Suppose your friend who lives in a hostel is missing his or her friends and family. মনে করো তোমার বন্ধু যে হোস্টেলে বাস করে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মিস করছে। হি or she is feeling very lonely and sad. সে খুব একাকী এবং দুঃখ অনুভব করছে। Write a letter inspiring him or her to cope with his or her present situation. তার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে অনুপ্রাণিত করে তাকে একটি চিঠি লেখো। চিঠিটা পড়ছি। প্রথমে রাইট সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ। ডিয়ার পূর্বা, I am very glad to receive your letter. আমি হই খুব আনন্দিত তোর চিঠি পেয়ে। In which you have sorrowfully described me. যেখানে তুই দুঃখিতভাবে বর্ণনা দিয়েছিস আমাকে about your loneliness and sadness in new hostel. তোর নতুন হোস্টেলে একাকিত্ব এবং দুঃখ সম্পর্কে। You are a brilliant student and the hostel is the best place. তুই হলি একজন বুদ্ধিমান স্টুডেন্ট এবং হোস্টেলই হলো সব থেকে ভালো জায়গা। ফ্রম হোয়ার, যেখান থেকে ইউ ক্যান মেক ব্রাইট ফিউচার, তুই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবি। ইউ হ্যাভ জাস্ট গন টু হোস্টেল ফর ফিউ মান্থস, তুই এই কিছু মাস হলো হোস্টেলে গিয়েছিস। সো ইউ আর মিসিং ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, তাই তুই মিস করছিস তোর ফ্রেন্ডসদের এবং পরিবারের সদস্যদের। অ্যান্ড ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, এবং খুব একাকিত্ব এবং দুঃখ অনুভব করছিস। অল উইল বি ওয়েল সুন, সব কিছু শীঘ্র ঠিকঠাক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দি পাস্ট, অতীতকে নিয়ে দুশ্চিন্তা করিস না। জাস্ট লুক টু দ্য ফিউচার, শুধুই ভবিষ্যতের দিকে তাকা। অ্যান্ড গো অ্যাহেড, এবং এগিয়ে চল। আফটার ফিউ মান্থস, কিছু মাস পরে, ইউ উইল রিটার্ন হোম, তুই বাড়ি ফিরে আসবি। অ্যান্ড মিট উইথ ইয়োর ডিয়ার ওয়ান্স, এবং তোর প্রিয়জনের সাথে সাক্ষাৎ করবি। নো মোর টুডে, আজ আর নয়। উইথ লাভ টু ইউ, তোকে ভালোবাসা জানিয়ে। আই অ্যাম এন্ডিং মাই লেটার, আমি শেষ করছি আমার চিঠি। ইয়োর বেস্ট ফ্রেন্ড রানী। লেফট সাইডে ফ্রেন্ডের পোস্টাল অ্যাড্রেস।